আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন আমি আল্লাহ এই কোরআন সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আল্লাহর কসম করে বলি, আমি এই কসম টসম খুব বেশি পছন্দ করি না, কিন্তু এরপরেও বলি এজন্য যাতে আপনাদের বিবেকটা বেশি জাগ্রত হয়, কারণ আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় এই কোরআনের কসম। আমিও কসম করি বলছি, আল্লাহ নিজেও যেই কসমটা খেয়েছেন ওইটাই আমি আবার বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমি আল্লাহর কসম, কিয়ামতের দিন তোমাদের সবাইকে এই কোরআনের ব্যাপারে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করবই করব। এখানে ওলামায়ে কেরাম আছেন, ফা দিয়ে তো আল্লাহ তাআলা, এটা তো গেল আতফুর হরফ, ওয়া রাব্বিক ওয়া কাসমিয়া ফাওয়া রাব্বিক। আরে কসম খাওয়ার পরেও কি তাকিদ করা লাগে রে ভাই? লাম তাকিদ নুনে সকিনা, আবার দেখছেন? আল্লাহু আকবার। ফাওয়া রাব্বিক, কসম হে নবী তোমার রবের, লানাসআলান্নাহুম আজমাইন, অবশ্যই এই কোরআনের ব্যাপারে আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করবই করব। রাজনীতির নামে আপনি কোরআনের বিরোধিতা করে যাচ্ছেন, কারণ আপনার নেতা নেত্রী যেই ইসম বানিয়েছে, আদর্শ বানিয়েছে, তা কোরআনের সাথে মেলে না। আপনি এই জন্য প্রকারান্তরে গিয়ে নেত্রীর আনুগত্য করতে গিয়ে, নেতার আনুগত্য করতে গিয়ে কোরআনের কথা যারা বলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন, তাদেরকে হয়রানি করছেন, তাদেরকে রিমান্ড দিচ্ছেন, ঘরবাড়ি ছাড়া করছেন। প্রকারান্তরে আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনি আদর্শিক কারণে কোরআনের বিরোধিতায় গেলেন। দ্বিতীয়বারে আপনি চাকরির কারণে কোরআনের বিরোধিতায় গিয়েছেন, কারণ আপনি এমন এক চাকরি করেন যেই চাকরিতে বলা হচ্ছে যে অমুককে গ্রেফতার করো। প্রমোশন পেতে গিয়ে, চাকরি রক্ষা করতে গিয়ে আপনি প্রকারান্তরে নিজেও আল্লাহর কোরআনের বিধানের পক্ষে আসলেন না, কোরআনের পক্ষে কথা বললেন না, বরং যারা বলে তাদেরকে আপনি থামিয়ে দিচ্ছেন, অত্যাচার করছেন, গ্রেফতার করছেন। এর মানেই হচ্ছে আপনি প্রকারান্তরে কোরআনেরই বিপরীত অবস্থান নিয়েছেন। কথা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী বলেছেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হচ্ছে এই কোরআন। আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব, শুধু নয় বরং এই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আপনি কোরআনের পক্ষে না থাকলে কোরআন আপনার পক্ষে থাকবে? কোশ্চিন কেন না। শুধু তাই না, কোরআনের বিপক্ষে যাওয়ার ফলে আপনার যে কপালটা পড়েছে, আমি সেই রিপোর্টটুকু শুধু বলে যাই। সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 30। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন যেই কোরআনের জন্য তায়েফের জমিনে রক্ত দিয়েছিলাম, যেই কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, যেই কোরআনের জন্য গলা কাটা সাহাবীর লাশ, ক্ষতবিক্ষত দেহ রক্তাক্ত অবস্থায় দাফন করেছিলাম, জেল কেটেছিলাম, হিজরত করেছিলাম, আমার একদল উম্মত এই কোরআনের কথা বলে নাই, কোরআন জানে নাই, কোরআন মানে নাই, কোরআনের আইন ও কানুন, বিধি বিধানকে নিজের জীবনের বিধি বিধান হিসাবে স্বীকৃতি দেয় নাই। এই নামধারী উম্মতগুলোর বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। আজকে কোরআনের কথা বললে মামলা করো, পাগল। তোমাকেই বলছি আমি, তুমি তো নবীর মামলার আসামি হয়ে আছো। আজকে এই মামলা থেকে জামিন হবে, নির্বাচনের পরে হলেও হবে, 2 বছর পরে হলেও হবে, 10 বছর পরে হলেও জামিন হবে, কিন্তু নবীর মামলার আসামি তুমি হয়ে গেলে তোমার মামলার জামিন কে নেবে তার নাম বলো।
এবার শুনুন, শুধু নবী মামলা করবে না, আবার লিখে রাখুন আমরা কার সাথে চূড়ান্ত বেয়াদবিতে লিপ্ত হয়েছে আমরা বুঝতেই পারলাম না। আল্লাহ নবীও বলেছেন, ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। তার কারণ কোরআন দাঁড়াবে সুপারিশ করার জন্য। নবীজি বলেছেন, মা মিন শাফিঈন, নবী যেমন সুপারিশ করবে কোরআনও সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বলেছেন, মা মিন শাফিঈন আফজালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন। কোরআনের মতো এত জোরালো সুপারিশ কেউ করতে পারবে না আল্লাহর সামনে। লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র, না কোনো ফেরেশতা, না কোনো নবী, না অন্য কেউ। কারণ কোরআন যার সুপারিশ করবে তার জান্নাতে নিয়েই যাবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, তার জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন একা ছেড়ে চলে যাবে না। কোন আশায় আছেন আপনি? কেন আপনি এত পদচ্যুত? ও মুমিন, আমি আপনাকেই বলছি। ও বোন, তোমাকেই বলছি। আমি ও নেতা, আমি আপনাকেই বলছি। ও পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, আমি আপনাকেই বলছি। ও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আপনাকেই বলছি। স্পিকার, আপনাকে বলছি। আল্লাহর কোরআন ছেড়ে আপনি কোন মতাদর্শ এবং চিন্তায় কাজ করছেন? কারণ কোরআন ছাড়া পরকাল তো জান্নাতে যাওয়া যাচ্ছে না। এজন্য কোরআনকে সবচেয়ে বেশি কাছে নিতে হবে, ভালোবাসতে হবে। কোরআন যা বলেছে তা মানতে হবে, কোরআন যা নিষেধ করেছে তা বাদ দিতে হবে। সেটা ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, অর্থনৈতিক জীবনে হোক, সব জায়গায় কোরআনের কথা মানে কার কথা? আল্লাহর কথার বাইরে আমরা কেন যাব? অথচ কোরআনটা আমরা পড়েও দেখলাম না। এখানে অনেক শত শত ভাই বোন আছেন যারা কোরআনের একটা আয়াত শুদ্ধভাবে পড়তেই পারেন না। এর চেয়ে বড় আফসোস আর কি আছে? কারণ আপনি কোরআনের একটা আয়াত বলতে পারেন না, আপনি নেতার নামে বড় স্লোগান দেন, ঘন্টার পর ঘন্টা মিটিং করেন, আপনি কোরআনের বাইরে প্রোগ্রামের মাধ্যমে আপনি হাজার পড়া পড়ছেন, কোরআনের একটি আয়াত পড়া আপনার জীবনে সৌভাগ্য হলো না। আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন একটু ভাবেন। অথচ আল্লাহ তাআলা এই কোরআনের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা নবী তো মামলা করবেন, সূরা আনফালের 30 নম্বর আয়াত। এবার কোরআনও মামলা করবে। কোরআন মামলা করে কি বক্তব্য দিবে সেই কথাও আমাদের নবী বলে গেছেন হাদিসের মধ্যে। ইয়া রাব্বাল আলামিন, কোরআন বলবে, হে আমার আল্লাহ, ইন্না আবদাকা হাদা, এই হলো তোমার বান্দা, ইত্তাখাযানি মাহজুরা, দুনিয়ার বুকে আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমাকে বোঝে নাই, আমাকে খোঁজে নাই, আমাকে জানে নাই, আমাকে মানে নাই। ফাকদি বাইনি ওয়া বাইনাহু, অতএব তোমার বান্দা এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। আল্লাহু আকবার। বিচারের কাঠগড়ায় আপনি দুনিয়ায় চাপাবাজি করে আর পৃথিবীর বুকে অত্যাচার করে কিছুদিন ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা, টাকা পয়সা কামাই করার জান্নাতি মানুষ হওয়া এক জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মামলা পাইলেন, কোরআনেরও মামলা পাইলেন। দুই পক্ষের মামলা পাওয়ার পরে আল্লাহ কিছু করবে কি করবে না? কি করবে? বিচার করবে। কি বিচার করবেন সেই কথা আছে সূরা বাকারার 39 নম্বর আয়াত। এটা কি আমার বাড়ি থেকে আনছি নাকি এই কথাগুলো? আপনি কোরআন পড়ে দেখেন না, আল্লাহ কি রায় দেবেন সেটাও বলা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
নবীর মামলা পাইলাম আর কোরআনেরও মামলা পাইলাম, তোমার পরিণতি হচ্ছে অনন্তকাল তুমি জাহান্নামের আগুনে জ্বলবে, কোনোদিন আর এখান থেকে বের হতে পারবে না। তখন চিৎকার করে বলবে, আল্লাহ আমার তো কিছু নেক ছিল গো। দেখছেন, এখন নেকের দোহাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমার নেকির কোনো দাম নাই। আনতাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। তোর জীবনে সব আমল বাদ করে দিছি, যা। আমি যদি আমল বাদ করে দিই, কে দেবে তোরে সওয়াব? তার কারণ হচ্ছে এখানে একজন অনেক শিক্ষিত, আপনারা বলেন, বোর্ড থেকে সিলেবাস দেয় না সাবজেক্ট ওয়ারি শিক্ষা বোর্ডে? আচ্ছা, প্রশ্ন আসে কোত্থেকে? সিলেবাস অনুযায়ী। এই ছেলে যদি এইরকম হয় কোনো ছাত্র যে সে এতগুলো 100টা বই পড়েছে এক বছরে, নোবেল অন্যান্য বই, পেপার পত্রিকা প্রতিদিন 5-6টা করে পড়তো, ফেসবুক দেখতো 3 ঘন্টা, ইউটিউবে থাকতো 9 ঘন্টা, টেলিভিশনে 18 ঘন্টা, সিলেবাসের একটা বইও পড়ে নাই, পরীক্ষা দিতে গেছে, সে কি প্রশ্ন উত্তর দিতে পারবে? আপনারা বলেন, যে কোশ্চেন করেছে সে কোশ্চেন করেছে কি নোবেলার পত্রিকা থেকে নাকি সিলেবাস ভুক্ত বই থেকে? তাহলে আল্লাহর সিলেবাস ভুক্ত বইয়ের নাম কি? প্রশ্ন আসবে কোত্থেকে? আপনি তো সারা জীবন আল্লাহ বিরোধী মতবাদের বই পড়েছেন, কার্ল মার্কসের বই পড়েছেন, লেনিন মাওসেদুং ডারউইন ফ্রয়েড হেগেলদের বই পড়েছেন। আপনার আদর্শ, আপনার চিন্তা, নেতৃত্ব সব গেছে ওই দিকে। সুতরাং আপনাকে এই প্রশ্নের ব্যাপারে অনেক পড়েছেন, কিন্তু সিলেবাসভুক্ত বই না পড়ার কারণে আপনি ফেল। যেমন ঠিক তেমনি আল্লাহর সিলেবাস বাদ দিয়ে অন্য চিন্তা দর্শন জীবনে প্রয়োগ করার কারণে আপনি জাহান্নামী। আপনি জান্নাতে যেতে পারবেন না। এই কথাটাকে আল্লাহ বোঝাতে গিয়ে অন্য আয়াতে আরো মজবুত করে বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের সাথে যাদের জীবনের মিল নাই তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। করেছো, যাকাত দিয়েছো, মসজিদ গড়েছো, মাদ্রাসা গড়েছো, মাহফিলে গিয়েছো, মাহফিল করেছো, শুনেছো, কিন্তু তোমার আমলি জিন্দেগি কোরআনের সাথে না উঠলে ওই আমলগুলো আমি কবুল করব না। বক্তব্য কার? কি দিয়ে আমল করেছো তুমি? সিলেবাসের বাইরে আমল কোনো ভ্যালু আছে? পাগলও বোঝে এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন ওদের কোনো এক বিন্দু আমল আমি মিজানে উঠাইয়া মাপবো না। তার কারণ আপনার জীবনটা যা লেখালেখি করেছেন, জীবনে যে আমল করেছেন, এটা আল্লাহর সিলেবাসের সাথে যায় না। এই পেপার কি কোনো এক্সামিনার বসে বসে দেখে? কথা বলে না কেন? এক্সামিনার বলছে গরুর রচনা লেখো, সে লেখে তুইছে বাজার দর কি, সে লেখছে বৈবাহিক জীবনের বাস্তবতা। লেখছে কি? এক্সামিনার বলছে গরুর রচনা লেখো, সে লেখছে কি বৈবাহিক জীবনের বাস্তব কিছু কাহিনী। এক্সামিনার খুশি নেবে যায়? জোরে বলেন। আপনার জীবনের আমল কোরআন অনুযায়ী না হওয়ার কারণে এই আমল বাদ। জাহান্নামের কিনারে যাওয়ার পরে ফেরেশতারা শুধু জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রাসূল, হে কপাল পোড়া, তোদের কাছে কি কোনো কোরআনের দাঈ ইলাল্লাহ যায়নি, বক্তব্য দেয়নি যে কোরআন জানতে হবে, মানতে হবে? বলছে হ্যাঁ, কলুবালা বলেছিল, কিন্তু আমাদের তো নেতা একরকম, নেত্রী আর এক রকম, এলাকায় মেম্বার হওয়া লাগে, চেয়ারম্যান হওয়া লাগে, আমার চাকরিটার প্রমোশন দরকার, কোরআন দিয়ে করে কি, প্যাডেই তো বাঁচি না। এই চিন্তা করে করে শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওদের চেহারাটা জাহান্নামের আগুনে একটু পুইরা দে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার,
প্রথম কি পড়বে বলেন তো জাহান্নামে? কাপড়। পা না, প্রথমে পড়বে কি? মুখ। উজুহুন মানে বোঝেন না আপনারা নাকি? ইয়াউমা তুকাল্লাবু, তুকাল্লাব বোঝেন না, একটু বুঝাই দিই। আপনি মনে করছেন শুধু ভাজি করে, ওলট পালট কইরা যে ভাজি করা সেইটাকে বলে তুকাল্লাব। আল্লাহ, তুকাল্লাব কি বলেন তো দেখি? ডিম ভাজা দেখছেন মহিলারা যে ডিম ভাজে, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ কি করে? উল্টে দেয়। ইলিশ মাছ, এটা তো বোঝার কথা। এক পাশ ভাজি হয়ে গেলে আর এক পাশ কি করে? এইটার আরবিতে বলে তুকাল্লাব, কলব মাদ্দা থেকে, মানে পরিবর্তনশীল, উল্টাইয়া দেয়। ঠিক আছে কিনা? তাহলে চেহারাটারে কি করবে? উলট পালট করিয়া ভাজি করে। কত নেতা, কত নেত্রী, কত যুবকের, কত বৃদ্ধ চেহারা উলট পালট করে ভাজি করা হবে। তখন তারা আফসোস করে বলবে আল্লাহ তাআলা লাউ নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, একটা আয়াত অস্বীকার করব না, বরং কোরআনের বিধান মানতে গিয়ে যা দরকার সব করব। এখন কোরআনের বিধান বাধার জন্য যা করা দরকার সব করে, আর ঠেলা খাইয়ে তখন বলবে আল্লাহ একবার দুনিয়ায় পাঠাও, তাহলে কি পুরাপুরি কেবল কোরআনের বিধানই মানবো, কিসের অন্য কিছু বুঝি না, কোরআনের কথা যারা বলে তাদের চাইতে বেশি করব। আপনারা বলেন কোন কাজে আসবে? আহা, আমার যুবক ভাই আসো, অপরদিকে তুমি কোরআন শুনবা যতক্ষণ, ততক্ষণ নেকি হতে থাকবে। পৃথিবীতে 3টি জিনিস এমন আছে যা শুধুমাত্র তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ। তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। 1 নম্বর হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া থাকলেই সওয়াব। সুবহানাল্লাহ। আপনি তোয়াফও করছেন না, জিয়ারত করছেন না, শুধু তাকাইয়া আছেন বাইতুল্লাহর মাতাফের মধ্যে বসে, তাকাইয়া আছেন আল্লাহর ঘরের দিকে। যতক্ষণ তাকিয়েছেন ততক্ষণ আপনার উপরে আল্লাহর খাস রহমত ঝরতেছে, ফেরেশতারা খালি নেকি লিখতেছে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর কোরআন পড়তে পারেন নাই এখনো পর্যন্ত, সুযোগ হয় নাই, কিন্তু শুধু তাকাইয়া রইছেন আল্লাহর কিতাবটার দিকে, অক্ষরের দিকে। যতক্ষণ তাকাইয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত নেকি দিবেন কে? আর তৃতীয় হলো মা বাবার চেহারা। মা বাবার চেহারার দিকে শুধুমাত্র সন্তান যদি তাকায়, ন্যাক দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, শ্রদ্ধা ভরে যদি একবার শুধু তাকায়, মা কইয়া ডাকও দেয় নাই, বাবা কইয়া ডাকও দেয় নাই, শুধুমাত্র একটু তাকিয়ে আছে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ।